এই দুনিয়ায় আমরা ছিলাম না, ছিলাম আমরা জান্নাতে। আমাদের বাবা আদম আলাইহিস সালাম। আমাদের পিতাকে বলেন, আমাদের পিতাকে আবুল বাশার আদম আলাইহিস সালাম। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখেছিলেন। আমাদের বাবাকে তৈরি করার পর আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, রে আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে বসবাস করো। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায়, খবরদার ওই গাছের কাছে যেও না। আল্লাহ নিষেধ করে দিলেন, জান্নাতে থাকো কিন্তু এই গাছের কাছে, নিষিদ্ধ বৃক্ষের কাছে যাইও না। বাবা আদম আর মা হাওয়া আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে ফেললেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। শয়তানের ওয়াসওয়াসা দিয়া ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে নিয়ে গেল। নিষিদ্ধ বৃক্ষের ফল তারা ভক্ষণ করে ফেললেন। আল্লাহ বললেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা দুজনেই আমার জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বাবাকে আর মাকে জান্নাত থেকে বের করে দিলেন। ওই যে আদম আর হাওয়া জান্নাত থেকে বের হয়েছিলেন, দুনিয়ায় এসেছিলেন, এই কারণে আজকে বনি আদম, আমরা আদমের সন্তান, আমরা দুনিয়ায় বসবাস করছি। যদি আদম না আসতেন, আমাদের বাবা না আসতেন, আমাদেরও দুনিয়ায় আসা লাগতো না, আমরা ওই জান্নাতেই বংশ বিস্তার করতাম। দুনিয়ায় যখন আইসা গেছি, এটা আমাদের আসল জায়গা নয়। এটা কি আমাদের আসল ঠিকানা? না না, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। এখানে যে পরিচয় আপনার থাকুক না কেন, আপনি মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, পরিচয় শেষ হয়ে যাবে। এই দুনিয়ায় আমরা থাকবো না, আবার জান্নাতে যাব। বাবা আদম আর মা হাওয়া কোথায় ছিলেন? তারা যে জান্নাতে ছিলেন, সেই জান্নাতটা কোথায়? বাবা আদম আর মা হাওয়া যে জান্নাতে ছিলেন, ওই জান্নাত হচ্ছে 7 আসমানের উপরে। কোন সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে ছিলেন বাবা আদম আর মা হাওয়া। 7 আসমান কই? প্রথম আসমান কোথায়? আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারে নাই প্রথম আসমান কোথায়। বিজ্ঞানীরা বলে আকাশ মানে শূন্য, অনেক দূর, তাই নীলা নীলা দেখা যায়, সাদা সাদা দেখা যায়। তারা বলে এটা মহাশূন্য, কিছুই নাই, এটা খালি মহাশূন্য, মানে কিচ্ছু নাই, খালি অবস্থায় আছে। বিজ্ঞানীরা কয় নাই, আর আল্লাহ বলে আছে। আসমান আছে, একটা না, দুইটা না, তিনটা না, আসমান কয়টা? 7টা। আল্লাযী, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন, আমি তবকায় তবকায় 7টা আসমান বানাইছি। 7 আসমান আল্লাহ বানিয়েছেন। প্রথম আসমান কই? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা, আরে ভাই বিজ্ঞানীদের জ্ঞান হলো সীমাবদ্ধ, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। বলেন তো, পৃথিবীর মানুষের জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে না নাই? অবশ্যই আছে। তারা আকাশের দূরত্ব নির্ণয় কেমনে করবে? সূর্যের দূরত্ব তারা বলেছে 9 কোটি 30 লক্ষ মাইল। সূর্য এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। যেই সূর্য আমরা দেখি, এই যে সকালে পূর্বাকাশে উদিত হয়, ফুটবলের মতো মনে হয়, আবার সন্ধ্যাবেলা যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়, দেখতে তো ফুটবলের মতো লাগে। আসলে সূর্য ফুটবলের মতো নয়, সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার পাবনা না, পাবনা জেলাটা কত বড় চিন্তা করেন। রাজশাহী বিভাগ না, বাংলাদেশ না, ভারত আমাদের পাশে কত বড় একটা রাষ্ট্র, চীন কত বড়, কানাডা কত বড়, রাশিয়া সবচেয়ে বড়। সারা দুনিয়া যত বড়, সূর্য তার থেকে 13 লক্ষ গুণে বড়। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় দুনিয়া! এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড় হলো সূর্য। সেই সূর্য দেখতে আমরা ছোট দেখি, কিন্তু ছোট নয়, আমাদের চাইতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই জন্য আমরা ছোট দেখি। সূর্য যে আলো দেয়, এই যে তাপটা আমরা পাই সূর্য থেকে, এটা আমাদের কাছে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। একটু চিন্তা করেন তো, কত দ্রুত গতিসম্পন্ন সেই আলো। আমাদের কাছে আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। চলেন আরো উপরে যাই। আরো উপরে গেলে আমরা রাতের বেলা ছোট্ট ছোট্ট তারকা দেখতে পাই, মিটি মিটি করে জ্বলে।
তারকাগুলোকে দেখতে ছোট মনে হলেও মার্বেলের মতো মনে হলো, তারকাগুলো ছোট নয়। বিজ্ঞানীরা বলেছে যেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণে বড়, ওই সূর্য থেকে এক একটা তারকা আরো কোটি কোটি গুণে বড়। ছোট দেখি কেন আমরা? কারণ তারকার দূরত্ব সূর্য থেকে আরো অনেক বেশি। এটা যদি 9,30,00,000 মাইল দূরে সূর্য হয়, তাহলে তারকা কত হাজার কোটি মাইল দূরে। বিজ্ঞানীরা বলতে পারে নাই তারকা কত দূরে আছে। তারা বলেছে তারার আলো পৃথিবীর দিকে আসতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে। আজ পর্যন্ত কোন তারকার আলো পৃথিবীর মাটিতে এসে পৌঁছাতে পারে নাই। চিন্তা করেন পৃথিবী সৃষ্টির কত হাজার বছর হয়ে গেল, বিজ্ঞানীরা বলতে পারলো না তারকারা কোথায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি এই তারকাগুলো কোথায় রাখছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন, ওই তারকারা যে চাকচিক্য দিয়া লাইটিং করে সুশোভিত করে সাজায়া গুছাইয়া সুন্দর করে আমি লাইট দিয়া তারকা দিয়া প্রথম আসমানটারে বানাইছি। কোন সুবহানাল্লাহ। এই তারকার এক্সাম্পল এজন্য দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে প্রথম আসমানটা কত দূরে, আমরা কই আর প্রথম আসমান কোথায়। এবার দ্বিতীয় আসমানে চলেন। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, মহাশূন্য আছে, প্রথম থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে অতটুকু ফাঁকা জায়গা আছে। এইভাবে তবকায় তবকায় 7 আসমান আল্লাহ বানিয়েছেন। সাবআ সামাওয়াতিন তিবাকা। 7টা আসমান কোথায় আর আমরা কোথায়? সেই 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্থায়ী বাড়ি জান্নাত রেখে দিয়ে। আমাদের বাবা আদম 7 আসমানের উপরে ছিলেন, আমরা ছিলাম কই আর আইসি কই? চিন্তা করছেন? এখানে আমরা থাকবো না, আবার আমরা আমাদের বাড়িতে যাব। জান্নাতে যাইতে চাই? সবাই বলেন জান্নাতে যাইতে চাই তো ভাই ইনশাআল্লাহ। জান্নাতে আমরা কেমনে যাব এত দূরে? আমাদের কাছে তো রকেট নাই, আমাদের কাছে বিমান নাই, প্লেন নাই যে মাধ্যম দিয়ে আমরা উপরে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাতে যাব। কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেওয়ার জন্য আমাদেরকে একটা আসমানি রশি আল্লাহ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা মতপার্থক্য করো না, বিচ্ছিন্ন হয়ো না, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটারে ধরো, যেই রশি জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। রশি দ্বারা উদ্দেশ্য কি? হাবলুল্লাহ। কোরআনে কারীমে হাবলুল্লাহ মানে হলো আল্লাহর রশি, আল্লাহর রজ্জু। তাফসীরের মধ্যে আসছে আল কোরআন, আল্লাহর রশির নাম হলো কোরআনে কারীম। নবীজি বলেছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহিল মাতিন। নিশ্চয় কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মজবুত রশি। কোরআন এটা আল্লাহর মজবুত রশি। এই কোরআনে যদি আপনি ধরেন, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মানুষ যদি নিচে পড়ে যায়, তার উপরে উঠানোর জন্য একটা মজবুত রশি ব্যবহার করা হয়, নিচে ছেড়ে দেওয়া হয় ওই পতিত ব্যক্তির কাছে। বলা হয়, মিয়া বিপদে পড়ছো, এখন ওই রশিতে মজবুত করে ধরো, টেনে টেনে তার উপরে উঠে নিয়ে আসা। আমরাও দুনিয়া নামক এই গর্তের মধ্যে পড়ে আছি। জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাবলুল্লাহ দিলেন, আল্লাহর রশি দিলেন, কোরআন দিলেন। এই রশি যদি আমরা ধারণ করতে পারি, কোরআন যদি আমরা ধরতে পারি, কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবীজি বলেছেন, কোরআনে কারীম হলো এমন একটা জানালা, ঘরের ভিতর থেকে আপনি যদি জানালা দিয়ে তাকান, বাইরের দৃশ্য ভিউ যেরকমের দেখতে পান, আপনি যদি কোরআনের জানালা দিয়ে তাকান, কোরআন আপনারে জান্নাত দেখাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ। কোরআন আপনারে আমারে জান্নাতে নিয়ে যাবে। কেমনে কোরআন জান্নাতে নিয়ে যাবে? কোরআন আমরা বাড়িতে গিয়া কোরআন কারীম একটা নেব হাতে, নিয়ে বুকের সাথে চাপ দিয়ে ধরবো আর ছাড়বো না মৃত্যু পর্যন্ত। এর নাম ধরা না। কিভাবে কোরআন ধরলে, ওই রশিটা মজবুত করে ধারণ করলে কোরআন আপনারা নিয়ে যাবে জান্নাতে। চলেন নবীজির হাদিস থেকে শুনুন।
নবীজি বলেছেন মান ক্বারাআল কোরআন, যারা কোরআন পড়ে, যারা কোরআন বলবেন দুনিয়ায় তুমি যেভাবে তেলাওয়াত করতে, আজকে আমার জান্নাতের ভিতরে ওইভাবে কোরআন তেলাওয়াত করো। এই কোরআন পড়তে কি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের এক সিঁড়ি উপরে উঠো। আরেক আয়াত তেলাওয়াত করো, জান্নাতের আরেক সিঁড়ি উপরে উঠো, আরেক তলা উপরে উঠো। এইভাবে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। তেলাওয়াত করতে করতে যেখানে তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এখন বলেন তো কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? সবাইকে অনুরোধ করব, আপনি পড়বেন ভাই, পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। সূরা ইখলাস মুখস্থ আছে না সকলের? কুল হুয়াল্লাহু আহাদ জানা আছে তো? পড়েন একবার আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার সূরা ইখলাস তেলাওয়াত করলেন, নবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআনে কারীমের সূরা ইখলাস একবার তেলাওয়াত করলো, 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব পাওয়া যেত, কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেয়। 2 বার যদি আপনি পড়েন 20 পারার সমান সওয়াব দান করবেন কে? 3 বার পড়লে পুরা 30 পারা তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। পুরা কোরআন আপনার মুখস্থ নাই, সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাস বারবার পড়েন, তেলাওয়াত করেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে বড় ভালোবাসি, সূরা ইখলাস আমি প্রত্যেক নামাজে পড়ি। আল্লাহর নবী বললেন, এই যে সূরা ইখলাসের প্রতি, কুল হুয়াল্লাহ সূরার প্রতি তোমার যে ভালোবাসা, সূরা ইখলাসের প্রতি এই ভালোবাসার কারণে সূরা ইখলাস তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আপনি যেটা পারেন ওইটা পড়েন। আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ মনে হয় ওখান থেকে পড়ো। সূরা ইয়াসিন পড়তে পারেন আপনি, সকালবেলা সূরা ইয়াসিন পড়েন ভাই, সূরা ইয়াসিন পড়েন। সূরা রহমান আপনি সহজে পড়তে পারেন, তায়াসসার আপনার কাছে সহজ যেটা মনে হয়, সূরা রহমান আপনি সুন্দর করে পড়তে পারেন, সূরা রহমান পড়েন। সূরা মুলক পড়তে পারেন, সূরা মুলক পড়েন। নবীজি বলেছেন রাতের বেলা, প্রতিদিন রাতের বেলা যারা সূরা মুলক পড়ে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 30টা আয়াত আছে এই সূরার ভিতরে। নবীজি বলেছেন 29 পারা শুরু হয়েছে সূরা মুলক দিয়া। এই সূরাটা যারা রাতের বেলা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কবরের সমস্ত আযাব তার মাফ করে দিবে। কবরে যাওয়ার পর সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি আমারে প্রতিদিন রাতের বেলা তেলাওয়াত করেছে, তুমি তারে জাহান্নামে দিও না, তারা কবরে আযাব দিও না। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের সুপারিশ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন 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 তেলাওয়াত করবেন ভাই। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমরা বুঝলাম না। কোরআনের সাথে যার সম্পর্ক আছে, বলেন তো তার মর্যাদা বেশি না কম? তার দাম আছে না নাই?